আগামী 30 দিনে এইরকম আরো অনেকগুলো ঘটনা ঘটতে চলেছে। গভীর রাতে একটা ঘটনা যেটা ঘটে গেল। গোপনে আওয়ামী লীগ আক্রমণ চালাচ্ছে এবং গভীর রাতে খুবই ভয়াবহ পরিস্থিতি হয়েছে। দেখুন, এদিকে আজ রাতের বেলা ভয়ঙ্কর অবস্থা হয়েছে ঢাকার রাজপথে। শেখ হাসিনাও আওয়ামী লীগের ষড়যন্ত্রে নতুন মোড় নিয়েছে। ডক্টর ইউনূসের উপর ভয়াবহ প্রভাব পড়ে। সেনাপ্রধানও নতুন পদক্ষেপ নিয়েছেন। সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। এবার কি বাংলাদেশকে মারের সময় এসেছে? আমার ধারণা সবই কিন্তু মেটিকুলাসলি ডিজাইন স্কিমের অংশ। এটা করতে করতে এমন একটা সময় আসবে যে বাঘ আসছে কেউ আর রেসপন্ড করে, শেষ পর্যন্ত সত্যি সত্যি যখন বাঘ চলে আসবে তখন সবাই কিন্তু কিংকর্তব্য হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস তিনি যে আসলে বাংলাদেশের জনগণের সরকার নয়, তিনি বারবার প্রমাণ করে দেয় তার প্রতিটি স্টেপে। তার কথা হচ্ছে যে তিনি সমন্বয়কদের নিয়োগ করা একজন সরকার, অতএব সমন্বয়কারীরা যেটা বলবে সেটাই তিনি করবে। রাজনীতিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাস্তবে এখন সুবিধাজনক অবস্থানে আছে। দর্শক, যদিও চারদিকে রাজনীতি মানেই এখন শিবির ঠেকাও জামাত ঠেকাও। হ্যাঁ, সারা দেশেই ইতিমধ্যে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দেশের মধ্যে প্রতিনিয়ত নতুন অনেক ঘটনা ঘটছে, তাণ্ডব হচ্ছে। দর্শক শ্রোতা, আজ গভীর রাতে অনেক চাঞ্চল্যকর তথ্য এবং অনেক চাঞ্চল্যকর ঘটনা রাজপথের মধ্যে ঘটিয়ে দিচ্ছে। আপনারা জানেন, গত কিছুদিন আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল এবং তাদেরকে নিষিদ্ধ করার পর থেকেই অনেক চাঞ্চল্যকর ঘটনা হচ্ছে। দর্শক শ্রোতা, এই দেশের রাজনীতি এবং দেশের ক্ষমতার চেয়ারটি নিয়ে রীতিমতো কিন্তু আমাদের দেশের যে নেতাকর্মী রয়েছে এবং বিভিন্ন দল রয়েছে, কে বসবে ক্ষমতার চেয়ারে। এবং একটা কথা আমরা শুনতে পাচ্ছি যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করা হবে এবং অন্যদিকে যে উপদেষ্টা নাহিদ ছিলেন উনাকে প্রধানমন্ত্রী করা হবে। এই বিষয়টা নিয়েও কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদের সামনে ক্লিয়ার করব যে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং সর্বশেষ এই বিষয়গুলোর সমাধান কিভাবে হয়। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি। আগামী 30 দিনে এইরকম আরো অনেকগুলো ঘটনা ঘটতে চলেছে, কিন্তু এরই মধ্যে আপনাদেরকে বলে রাখবো যে গভীর রাতে একটা ঘটনা যেটা ঘটে গেল। কি ঘটনা ঘটলো গভীর রাতে? এই যে বাংলাদেশ সেনার 3 বাহিনীর যে প্রধান, তাদের সঙ্গে ঠিক কি করা হয়েছিল। এই জেনারেল ওয়াকুরুজ্জামান কোন রকম একটা আইডিওলজিক্যাল ফাসাড পরে আছেন কে ওরা সবাইকে আপনি ফেব্রুয়ারি মাসে যদি ওনার স্টেটমেন্ট দেখেন, ওর আগে ডিসেম্বর মাসে, ওর আগে আপনি আগস্ট মাসে ওনাকে যদি দেখেন, 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আগস্ট 2024, ওর মধ্যে যদি জেনারেল ওয়াকুরুজ্জামানের স্টেটমেন্টগুলো দেখেন, ওর মধ্যে একটাই জিনিস পাবেন, দ্যাট হি হ্যাজ এ পলিটিক্যাল অ্যাম্বিশন। হি হ্যাজ এ পলিটিক্যাল অ্যাম্বিশন, হি হ্যাজ এ শর্ট টার্ম অ্যাম্বিশন। উনি চেয়েছিলেন যে উনি একটা ডিপ মোল, উনি একটা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজেদ ওনাকে চিনতে একটা ভুল করেছেন। ওনাকে একটা 4 জনের উপর ওনাকে বানানো হয়েছে। আমরা একটু দেখাই, হ্যাঁ, সেদিন রাতে কোন 3 জন ছিলেন বাংলাদেশ প্রেসিডেন্টের রুমে, দেখাবো একজন একজন করে ঠিক কি ঘটেছিল, কেন এদেরকে শেষ করে ফেলার একটা প্ল্যান হয়েছিল। এটা প্ল্যান করা হয়েছিল বিকজ এই ইলেকশন 9 মাস হয়ে গেছে, অলমোস্ট 3 মাস আরও রয়ে গেছে। মানুষ, বাংলাদেশের মানুষ যেটা ওদের রাস্তায় আছে, ওরা চিৎকার করে বলছে কি তোমরা আমাদের জন্য কি করলে। মানুষের যেটা বিচারধারা আছে, মানুষের যেটা কথা আছে, ওর জন্য তো কোনো প্ল্যাটফর্ম নেই। শুধুমাত্র 20 জন থেকে বেশি লোক নয় যারা বাংলাদেশকে পলিটিক্সে কন্ট্রোল করছে, কিন্তু ওদের মধ্যে অনেকগুলো প্রবলেম হয়ে গেছে। ওদের মধ্যে লোক যারা বসে আছে এই অ্যাডভাইজারদের পক্ষে, যেটা এন্ট্রিং গভর্নমেন্ট বলছি, ওরা এদের সঙ্গে কমফোর্টেবল নয়। ওরা এদেরকে ফিনিশ করতে চায়, জেনারেল ওয়াকুরুজ্জামানকে ফিনিশ করতে চায়, ওরা নেভি চিফকে আর এয়ার চিফকে খতম করতে চায়, আর ওরা প্রেসিডেন্টকে খতম করতে চায়। ওরা ভেবেছিল এই হাসান মাহমুদ খান, এয়ার মার্শাল এয়ার মাহমুদ খানকে যদি আমরা নষ্ট করে দিই, আমরা যদি প্রেসিডেন্টকে শেষ করে দিই, কারণ প্রত্যেকটা জায়গা আপনি দেখবেন, এটা 1975 এর পর যখন বঙ্গবন্ধুকে মারা হলো, তারপর 1981 যখন জিয়াউর রহমানকে মারা হলো, এরা জানতে পেরেছে, বুঝতে পেরেছে প্রত্যেকটা প্রাইম মিনিস্টারের কাছে, প্রেসিডেন্টের কাছে স্পেশাল ফোর্সেস আছে, ওদের নিজের বডিগার্ড আছে, রাইট? ওরা নিজে ওদের মানে খুব সিলেক্টেড লয়ালিস্ট লোক আছে, ওরা জানে টাইম পেলে ওদেরকে প্রোটেক্ট করবে। শত শত না, প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী এই মুহূর্তে দিশেহারা। দলটির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, আর অনেকের বিরুদ্ধে এই মুহূর্তে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ছোট ছোট যে দলগুলো, এমনকি নতুন যে দলগুলো হয়েছেন আওয়ামী লীগের বিরোধিতা প্লাস আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে শাস্তির আওতায় আনতে নানান ধরনের প্ল্যান, পরিকল্পনা, আইনকে ব্যবহার অথবা মব জাস্টিস থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু আমরা দেখছি। ভয় ঢুকে গেছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের মধ্যে, বিশেষ করে যারা অপরাধী তারা দেশ ছেড়ে পালিয়েছেন, আর যারা এমনিতে ভালো মানুষ কিন্তু আওয়ামী লীগ করতেন, এখন অনেক আওয়ামী লীগ কি ভালো মানুষ করে নাকি? করে ভাই, অনেকেই করে। তো দলকে পছন্দ করতেন কিন্তু দলের পক্ষে কখনো মারামারি, গুন্ডামি, তারপর হচ্ছে ধরেন গুম, খুন, হত্যা, অন্যের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন এরকম করেন নাই, শুধুমাত্র দল করতেন। এই যে একটা বিশাল সংখ্যক অনুসারী, তারা কোথায় যাবে? দর্শক, এই অনুসারীদের জন্য আশার আলো দেখিয়েছে বিএনপি। তবে ইতিমধ্যেই দলটি সমালোচনার মধ্যে পড়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোর। গেল কয়েকদিন আগে বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব মির্জা
মির্জানা, রুহুল কবির রিজভী সাহেব তিনি বলছিলেন যে বিএনপি নতুন করে 1 কোটি সদস্য কালেকশনের জন্য তারা পরিকল্পনা করেছে এবং মাঠে নেমেছে। তো এই 1 কোটি যে সদস্য, এদের মধ্যে টার্গেট কারা কারা? যেহেতু এখন বাংলাদেশে আওয়ামী লীগের খুবই দুর্দিন চলছে, তো আওয়ামী লীগের ওই সকল নেতাকর্মী যারা কোনো রকম অপরাধের সাথে জড়িত না, যারা আওয়ামী লীগের অন্যায়কে অন্যায় বলেছে, অন্যায়ের বিপরীতে প্রতিবাদও করেছে, এবং কি আওয়ামী লীগ সরকার থাকাকালীন নানান ধরনের মামলা হামলার শিকারও হয়েছে, কেন? দলটার বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ করায়। আবার ধরেন কোন রকম অপরাজনীতি অথবা মানে নেগেটিভ যা কিছু আছে, কোনো কিছুর সাথে তার সম্পৃক্ততা নেই, বাট আওয়ামী লীগের সমর্থক ছিলেন এবং জুলাই আগস্টের পরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপর ক্ষিপ্ত হয়ে আছেন। তারা চাচ্ছেন যে নতুন কোথাও কি যাওয়া যায়। জি, এই নতুন কোথায় যাওয়া যায় কিনা তাদের জন্য সুবর্ণ সুযোগ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর এ নিয়ে কয়েকদিন আগে রুহুল কবির রিজভী সাহেবের যে বক্তব্য, সেই বক্তব্যের সমর্থনেই আমরা দেখলাম যে দলটির খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি আবার গতকালকে একই বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগের চিহ্নিত দোসররা ছাড়া বিএনপির সদস্য হতে পারবে ওই রকম কর্মীরা কারা, যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, হয়রানি করেনি, কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করেছে। হতে পারে একটা ভিডিও বানায়া, হতে পারে নীরব থাকা, হতে পারে একটা গোপনে তথ্য দিয়া, তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবে। আপনার গতকালকে চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিভাগীয় পর্যায়ে সদস্য ফরম বিতরণ এবং নবায়ন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে তিনি বলছেন, দেশের বৃহত্তর অংশকে বিএনপির সদস্য করতে হবে, তবে সমাজের অগ্রহণযোগ্য ব্যক্তি, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এদেরকে এই সদস্যের বাহিরে রাখার চেষ্টা করতে হবে। বাংলাদেশে যে কোনো দিন যে কোনো সময় ইউনূসের তক্তাপালট হতে পারে, যে কোনো দিন। কারণ দুদিন ধরে খুব গুজব বাংলাদেশে ছড়াচ্ছে যে ইউনূস নাকি রাষ্ট্রপতি হচ্ছেন, আর ওই নাহিদ নাকি প্রধানমন্ত্রী হবে। নানান ধরনের গুজব ছড়াচ্ছে। সেনা বিদ্রোহ হয়ে গেছে, রাষ্ট্রপতি চুপ পদত্যাগ করে দিয়েছে বা জোর করে তাকে পদত্যাগ করানো হচ্ছে, এই ধরনের গত দুদিন ধরে মানে এই গুজব গুলো চলছে। কিন্তু আসলে যেটা ঘটছে সেটা হচ্ছে পর্দার আড়ালে ভারতের সঙ্গে সেনাকর্তা ওয়াকারুজ্জামানের একটা পর ভিডিও কলিং বার্তা আদান প্রদান হচ্ছে। আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সক্রিয়ভাবে এই ভূমিকায় নেমেছেন। সেনাপ্রধানের ওপরে হাসিনার একটু বিরক্তি ছিল, কিন্তু এখন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। বিশেষ করে এখানে কিন্তু ডক্টর ইউনূসের বিষয়ে, অন্যদিকে এনসিপির যে মানে বর্তমান যে নাহিদ ইসলাম, তারপরে সার্জিস হাসনা, তাদের যে একটা দল, এই দলটা নিয়ে কথা হয় এবং দেশের মধ্যে যে বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন সময় ঘটতেছে এইসব নিয়ে কথা হয়। দর্শক শ্রোতা, আমি একটা কথা বলি যে আমাদের দেশের যে বর্তমান সরকার ডক্টর ইউনূস রয়েছেন, তিনি কিন্তু আমাদের দেশে এসেছেন ভালো কাজ করার জন্য এবং তিনি কিন্তু তার মানে ক্ষমতার লোভ নেই তার। তিনি কিন্তু আমাদের দেশের শিক্ষার্থী এবং আমাদের দেশটা এক প্রকার অস্থিতিশীল ছিল, সেই অস্থিতিশীল পরিবেশটাকে আমাদের দেশের মধ্যে স্থিতিশীল তিনি করতেছেন। অন্যদিকে সমন্বয়করাও তাদের প্রাণ বাজি রেখে আমাদের দেশটাকে রক্ষা করেছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা যে বক্তব্যগুলো দেখেছেন, এই বক্তব্যগুলোর সাথে আপনারা একমত পোষণ করতেছেন নাকি দ্বিমত পোষণ করতেছেন, এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।